আপু গাড়ি অ্যাক্সিডেন্ট করতে কিভাবে? আপু তোমাদের ভাইয়ের একটা সমস্যা আছে, যে জন্য হাইপার হয়ে গেলে বাসা থেকে বের হয়ে যায়। তো সেরকমই কালকে হচ্ছে বের হয়ে গিয়েছিল, এই জন্য অনেক স্পিডে গাড়ি ছিল, এই জন্য হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে। আর এই জন্যই তো ফেক আইডি চালাস, রিয়েল আইডি দিয়ে আয়, তাইলে আর দেখবো তোর কেমন ওয়াকাত। রিয়েল আইডি দিয়ে আসার কোনো ওয়াকাত নাই, বুঝছো? ফেক আইডি দিয়ে আসারই ওয়াকাত। এই কথাটাই সেদিন আমি লাইভে বলছি যে তোদের যদি ক্ষমতা থাকে তোরা রিয়েল আইডি নিয়ে আমার সাথে। তোমাকে আর কমেন্ট করবো না, রিপ্লাই দাও না। এই যে রিপ্লাই দিয়ে দিলাম। আপু পাশের পাশে ভাবির সাথে আমি একটা ফ্ল্যাট নিবো, ভাবির মতো ভাইরাল হতে চাই। ভাবি গো আমারও একটু দেখো। উম্মে সাইফুন, চলে আসো আমাদের পাশে ফ্ল্যাটে। ফাঁকা নাই তো বর্তমানে ফ্ল্যাট? ও ফাঁকা নাই, কিভাবে আসবে? হ্যাঁ ফ্ল্যাট ফাঁকা নাই। একটা বিল্ডিং দেখো, যারা যারা হচ্ছে কি ভাইরাল হতে চায়, হ্যাঁ আমার মতো ভাইরাল হতে চায় তারা বিল্ডিং দেখো, ওই বিল্ডিং আমরা। আপু প্রমোশন করতে চাই, কিভাবে করবো? ইনবক্স করে ফেলো আপু, হচ্ছে নাটিয়া পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করো। আলিশা কি করে? আলিশা তো আসছিল, আলিশাকে হচ্ছে নিচে নিয়ে গেছে আপা। আলিশা কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ। আপনি তোমাকে অনেক কিউট লাগছে, প্লিজ আমার নামটা নাও। খাদিজা আক্তার নূপুর। দই পাঠাবে? কোথা থেকে? বগুড়া? বগুড়া থেকে দই পাঠাবে? আমি কেন কমেন্ট দেখি না? আচ্ছা দিয়ে পাঠাবে বলছো, তারা বলো সিলকি হবে না। সিল্কি হ্যাভেনে মেসেজ দাও, আমি লাইভ শেষ করে সিল্কি হ্যাভেনে সব মেসেজ চেক করবো, বুঝছো? যত যাই হোক, আছি তোমাদের ফ্যামিলি মেম্বার, ওর ব্যাপারে এত আজে বাজে কমেন্ট না পড়লেও পারো। তো কমেন্ট করে কেন? কেন পড়বো না? সে কি কমেন্ট না পড়ে বসে থাকে? থাক আপু, কাউকে খারাপ কথা বলার দরকার নাই, তুমি ভালো থাকো। আলহামদুলিল্লাহ আপু, আমি অনেক ভালো আছি। তাসনিম আক্তার, এই জন্যই তো ভাবে যে তুমি আমার ফেক আইডি, বুঝতে পারছো? তুমি নাকি আমার ফেক আইডি। আমি লাইভে জীবনে আমার কোনো ফেক আইডি খুলতে পারি নাই। আমার জানো মার্জিয়া তিশা নামে আরো কয়েকটা আইডি আছে, যে খুলে আমি সেকেন্ডারি খুলছিলাম, যে এই আইডি দিয়া হচ্ছে আমার সব সময় মনে করো রেস্ট্রিকশন খায়, এই খায় ওই খায়, কিন্তু ওই আইডি গুলোর পাসওয়ার্ড আমি ভুলে গেছি। আমার নাম নাও প্লিজ আপু, চাঁদনি নুরু। এখানে একটু আসো, এখানে আসো আসো, যেমনি আসো এমনি আসো, আসো আসো, হাই দাও। আমি এটাই বললাম যে ও জানে ওর কেন আসতে ভালো হয়েছে। আল্লাহ বুঝে নেই যে ওর কেন আসতে ভালো হয়েছে। আল্লাহ, তোমার পাশে কে? আমার পাশে কুটনি ভাবি। আল্লাহ তিশা আপু, তোমাকে আগে অনেক লাইক করতাম, বাট তুমি এখন অনেক চেঞ্জ, ভালো লাগার থেকে খারাপ কিছুই বেশি করতেছো। দীপা তাহলে ভালোবাসো না, আনফলো করে চলে দাও। আমি যা তাই ওই নাটক কইরা লাইভে আইসা সুন্দর ব্যবহার আমি করতে পারবো না। আমি যেমন আমি তেমন, আমাকে খারাপ কমেন্ট করলে আমি খারাপ উত্তরই দিব, ভালো কমেন্ট করলে ভালো উত্তরই দিব, আমি এমনই ভাই। উমা আমি পায়ে বারবার বাড়ি খাচ্ছি, এটার লোকে ঘষে খাইতেছি। এটা সরাও, এটা তোমার প্ল্যান ভালো হয় নাই, বুঝছো? এটা আমি ঘষে খাইতেছি পায়ে বারবার। কখন জানি আমার পাড়া কেটে যায়। এখানে বসলে আমাকে দেখা যাবে? হ্যাঁ আল্লাহ, আজকে এত দূর থেকে লাইভ। ভাবির সুন্দর বেশি লাগতেছে, থ্যাংক ইউ ভাবি। দেখছো তোমার অনেক সুন্দর লাগে ভাবি, এমনি চুল কাটার পরে অনেক বেশি সুন্দর লাগতেছে ভাবিরে। আল্লাহ, তুমি আমাকে জানো কিভাবে তোমার বাসায় দই পাঠাবো? আপু আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, টিয়া পেজে দেওয়া আছে, আমি যে পেজ থেকে লাইভে আসছি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো, তাহলে হচ্ছে আমার অ্যাডমিন তোমার সাথে কথা বলে আমাদের অ্যাড্রেস দিয়ে দিবে, তুমি পাঠাতে পারবা, তোমার পেজের লিংক দিয়ে দিও। আপু তোমাকে আজকে খুবই সুন্দর লাগছে, কারণ নজর না লাগুক। থ্যাংক ইউ আপু, কারণ আজকে আমার অ্যানিভার্সারি। আজকে অ্যানিভার্সারিতে তোমাদের ভাইয়া আমাকে এত বড় একটা গিফট দিছে, যেটা আমার ব্র্যান্ড আমি লঞ্চ করতে পারছি, বুঝতেছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলিশা কোথায়? আলিশার নিচে আপু। ও আচ্ছা ভাবি গো, পাশের কোনো রুম থাকলে বললেন, একসাথে মিলে ভিডিও বানাবো। আল্লাহ আপু প্রমোশন করতে চাই, প্রমোশন করার জন্য অবশ্যই আপু টিয়া পেজে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলো। আপু তোমার বিজনেস পেজ খুলছো নাকি? জি আপু, আমার নিজের ব্র্যান্ড হচ্ছে সিল্কি হ্যাভেন। একবারই আমি নামটা মনে হয় কয়েক সেকেন্ডের মধ্যে আমার মাথায় আসছে, না একবারই আমি বলে ফেলছি তোমাকে যে সিল্কি হ্যাভেন দিব না, কারণ সিল্কের শাড়ি বেশি থাকবে তাই। নামটা বলে ভাইরাল করে দাও। সুমাইয়া সুচিতুয়া, নাম বলে ভাইরাল করতে হবে না, তুমি আমাকে নিয়ে পজিটিভ কমেন্ট করো, তাহলেই যে কোনো মানুষ ওটা স্ক্রিনশট তুলে আপলোড দিয়ে দিবে আমার ফেক আইডি বলে, তুমি এমনি ভাইরাল হয়ে যাবা। আর মেসেঞ্জার ব্লক করে রাখো, যাতে কেউ দিতে না পারে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। বরিশালের স্পেশাল দই, আমি রাজাসনে থাকি।
তুমি রাজশাহী থাকো তাহলে তো তুমি আমাদের বাসায় নিয়ে আসতে পারো, তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের অ্যাডমিন তোমাকে রিপ্লাই দিয়ে দিবে। সারপ্রাইজ পাশে ভাবি না, সারপ্রাইজ তো পেজটাই ছিল, সিল্কি হ্যাভেন, বুঝছো? রেড অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। হ্যালো আপু, হাই। আমি মেসেজ দিয়েছি আপু, আমি লাইভ শেষ করে তারপর হচ্ছে তোমাদের সব মেসেজের রিপ্লাই দিব। তিশা আপু, আখি আপুকে নিয়ে পজিটিভ কিছু বলো না। কোনো দরকার নেই, আমি ওই নাম নিয়েই তোমরা কমেন্টই করো না আমাকে, আমি কোনো কথাই বলতে চাই না, পজিটিভ নেগেটিভ কোনো কথা বলতে চাই না, সো কমেন্টই করো না আমাকে। আর কখনো কমেন্ট করবো না, তুমি রিপ্লাই দাও না। কত কমেন্ট আসতেছে, হাজার হাজার দেখছো, আমি কিভাবে রিপ্লাই দিব বলো? নেক্সট আই দেখাবো। হ্যাঁ, তোমার নিউ কার কোথায় আপু? আমাদের নিউ কার শোরুমে, তো আগেই বলছি, ওই কারের লোনই তো আমাদের হচ্ছে 50 লাখ টাকা, বললাম না? মানুষ তো এটা ভাবছে যে আমাদের লোন, কিছু কিছু মানুষ পোস্ট দেয় যার 2-3 বিয়ে করার শখ, দেখো 2 বউ পালতে 50 লাখ টাকার ঋণ, এটা কি মানুষের থেকে ধার নিছে? বলদের ঘরে বল, এটা আমাদের কার লোন? আচ্ছা দাঁড়াও বলতেছি। এত কমেন্ট, আল্লাহ আপু বিশ্বাস করো তোমাকে সুন্দর লাগছে আর তোমাকে আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আরো বেশি ভালো লাগতো তুমি একা লাইভ করে, ওনাকে কেন জানি ভালো লাগছে না পাশে। তৃষা আপু, আমার সে বিপদে সবসময় পাশে থাকছে। কালকে রাতেও আমাদের এত বিপদ হয়েছে, ভাই আর ভাবি পাশে থাকছে। তোমার যদি লাইভ দেখতে অসুবিধা হয় তুমি লাইভ থেকে বের হয়ে যেতে পারো, আমার জীবনে তারা সবসময় থাকবে, কারণ বিপদের সময় যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু। তো কালকে আমাদের কি সিচুয়েশন গেছে, ভাই ভাবি আমাদের জন্য কি করছে, এটা আমরা জানি। তো এটা তোমরা জানো না, তোমাদের সেটা বুঝতে হবে না। যাদের পাশে থাকার কথা তারা চলে গেছে বিপদে ফালাইয়া, যাদের থাকার কথা না তারাই পাশে আছে, তো কেন থাকবে না? অবশ্যই থাকবে। আমার প্রতিটা লাইভে ভাবি থাকবে, নেক্সট লাইভে আমি ভাবির শাড়ি পরাবো। শাড়ি দেখাও আপু প্লিজ, আপু শাড়ি দেখাও, বলছি তো আগে ফলো দাও, সিল্কি হ্যাভেন দেখো মেনশন করা আছে। কত হয়েছে দেখো তো, আর মাত্র কয়েকটা ফলো লাগে। আমি শাড়িটা দেখাতে চাচ্ছি, ওই শাড়িটা আরো বেশি সুন্দর। আপু কেক কখন কাটবেন? আপু ভালোবাসলে কেক কাটতে হয় না, বুঝো নাই? কেক কাটলেই যে ভালোবাসে এমনটা না। কেক হাসি মুখে কেক কেটেও মানুষ নাটক করতে পারে ভালোবাসার, তো কেক কাটার দরকার নেই। আমি কোনো অ্যানিভার্সারিতে কেক কাটবো না। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আমারও খুব ইচ্ছা করে প্রমোশনাল ভিডিও করতে, কবে যে করব? বেশি বেশি ভিডিও দাও, কান্না করো লাইভে এসে, তাহলেই পারবা। আর জামার সাথে ঝগড়া লাগে বাপের বাড়ি যে কদিন থাকো, তাহলেই পারবা। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ। ভীষণ সুন্দর লাগছে, থ্যাংক ইউ। অবশ্যই সত্যি বদনাম করবা না, তবে তার আগে অবশ্যই সংসার করতে হবে, কোনো হ্যাঁ আছে এমন কোনো মানুষের সাথে। হ্যাঁ অবশ্যই। ভাবি তোমাদের খেয়ে বাসার সব রুম বুক, তাহলে আমি কই যাব? আমি একটু জায়গা দিও গো, তুমি আমার টিচার না? টিচার না, সে হচ্ছে প্রধান, তারপরে তোমরা চামচার প্রধান হচ্ছে ভাবি, বুঝো নাই? আল্লাহ, আমি এটার জন্য তো আমি ভাবতেছি ক্লাস করানো শুরু করবো। যারা যারা জয়েন করতে চাও পাশের পাশের ভাবিতে ফলো তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দিদি তুমি অনেক সুন্দর দেখতে, থ্যাংক ইউ। আমাদের তোমাদের ফ্যামিলিটা ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ। ভাই আপনি আমাকে লোগো বানায় দেন নাই। মানুষ না, আমি কিছু মানুষ যে বলে ভাবি আমাদের দিয়ে চলে, অথচ এই ভাই আর ভাবি আমাদের যে কি পরিমাণ হেল্প করে। ভাইয়ের ক্যামেরা আমাদের বাসায় সেই কবে ফলায় রাখছে, যে কোনো শুট ভাই করে দেয়। যেমন আম্মুর পেজে যখন আমি শুট করছি ভাই করে দিছে, এডিট করে দিছে, লোগো বানায় দেয়, যা লাগে এ বেটা খাটতে থাকে, আর আমরা বলে করে দিই সবকিছু। ও আচ্ছা, লাভ কি তাতে? ভাবি তো মনিটাইজেশনও নাই পেজে। তো আল্লাহ আল্লাহ। আচ্ছা, স্মাইলি সাকসেস আপু, তোমাদের ভাইয়া যখন আমার সাথে কথা বলছে তখন এই আইডি দিয়ে আমার সাথে কথা বলে না, ওই আইডি দিয়ে আমাকে ব্লক মারা ছিল। ওর আরো আইডি আছে, সেই আইডি দিয়ে কথা বলছে, এই জন্য আমি দেখি নাই। আমি কেমনি, আমি এখন আর বিশ্বাস করি না, আমি জানি তোমার 3-4টা আইডি আছে, কিন্তু ওইটা তো এখন আর ঢুকো না ওইটা দিয়া। পাশের বাসার ভাবি হাই দাও, তোমাকে হাই দিতে বলছে। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, সবাই তাড়াতাড়ি ফলো করে দাও, সবাই তাড়াতাড়ি ফলো করে দাও। আর কত
নেক্সট শাড়িটা আমিও দেখাতে যাচ্ছি অনেক বেশি সুন্দর। আর মাত্র 140টা ফলো লাগে, তাড়াতাড়ি ফলো করে দাও। এত মানুষ লাইভটা দেখতেছে, লাইভ ভিউ কত আমি দেখতেছি না এত দূর থেকে ভাবি, তোমার চোখে পাওয়ার কত দেখো তো, দেখো তো। কেন আমি পড়ো এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ো রাখবো আপু, কি সারপ্রাইজ? অবশ্যই পড়বো। সিল্কি হ্যাভেনে আখি ব্লগস নামে একটা পেজ, সবাইকে তার আইডিতে ফলো করতে। দেখছো সাফিয়া কারিম সামিরা, সিল্কি হ্যাভেন আমার পেজ, ঠিক আছে? কি কি করে মানুষ নাকি ফেক আইডি দিয়ে প্রমোশনও করে, প্রমোশনের পেজ আবার মেনশনও দেয়। আল্লাহ, এখানে কেউ কারো চামচা না, সবাই তোমাদেরকে ভালোবাসে তাই তোমাদেরকে নিয়ে কথা বলে। অবশ্যই, কিন্তু আমাকে নিয়ে ভালো কথা বলেই সে চামচা ভাই। আল্লাহ, তোমরা তো ভালো কথা বইলা চামচো যারা। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ আপু। আরিফার মৌজা বললো কথাগুলো সত্য। আচ্ছা, মৌকেও তো একদিন হচ্ছে একজন কমেন্ট করছিল মোর নাকি আগে বিয়ে হয়েছিল, তাহলে এগুলো কি সত্য? সত্য না, তোর তো আগে বিয়ে হয় নাই। তাহলে সবাই যে সবসময় সবকিছু সত্য কথা বলে, সেটা প্রমাণ কই? প্রমাণ দিতে বললো। আমি নতুন পেজ খুলেছি, তোমাদের ব্লগ দেখে কিন্তু ফলোয়ার বাড়েনি, এতটাই কষ্ট, সবার সাথে একটু পরিচয় করে দাও। মেহেসা এন্ড নূর লাইফস্টাইল। আপু, ফার্স্টে যে তোমার হচ্ছে একদম বাড়বে এরকম তো না, ঠিক আছে? তো তোমার কষ্ট করতে হবে। যেমন টিয়া পেজ নিয়ে আমরা অনেক কষ্ট করছি, অনেক। টিয়া পেজ শুরু থেকে আমরা একটা একটা ফলোয়ার দেখতাম, মনে আছে ইরফান, আমরা গুনতাম। এখন সিল্কি হ্যাভেন একটা ফলোয়ার দেখতেছি, তো নতুন একটা পেজ খোলার পরে গ্রো হইতে টাইম লাগবে। তার মধ্যে আমার একটা ফলোয়ার বাড়ছে, আমি দৌড় দিয়ে তোমার কাছে গেছি। হ্যাঁ, দৌড় দিয়ে আমাদের কাছে চলে গেছে। ফলোয়ার বাড়ছে, হ্যাঁ, এটা নিয়ে অনেক কষ্ট করতে হয় অনেক। হ্যাঁ, আমার পেজটা মনিটাইজ হয়েছে, একটু পেজ রিলেটেড কিছু বলো, কিভাবে ইনকাম হবে একটু আইডিয়া বলো। কি মনিটাইজেশন আসছে, কন্টেন্ট মনিটাইজেশন নাকি এক্সট্রা সেটআপ, কি আসছে এটা আমাকে কমেন্ট করে জানাও, তারপর আমি বলতেছি, বা তুমি কি জানতে চাও সেটা। আপু, কাঁদতেও পারি না আর স্বামীরা রেখা যাইতেও পারবো না, কোনো চামচামির কাজ থাকলে কও ভাইরাল। আল্লাহ, আমাকে নিয়ে পজিটিভ বলো, তাইলে তুমি ভাইরাল। একটা ভিডিও বানাও আমাকে নিয়ে পজিটিভ কথা বলে, তাহলে দেখবা যে তুমি ভাইরাল। আল্লাহ, ভাবির আইডি নামটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, পাশের বাসার ভাবি। হ্যাঁ, এটা আমিই দিছি, আমি বলছি ভাবি এই নাম দাও। ভাবি ফার্স্টে দিছিল কি জানো, কি দিছিল? ফ্যামিলি গোষ্ঠী। পরে আমি বলছি না ভাবি, পাশের বাসার ভাবি দাও, এটা বেশি সুন্দর লাগে। বাচ্চা বাচ্চা কমেন্ট পড়ে, এই বেডি তুই আমার জায়গায় এসে কমেন্ট পড়, দেখি কয়টা কমেন্ট। থতলাবি, কমেন্ট পড়তেও পারবি না, এত কমেন্ট আসতেছে আমার সামনে, যেটা আসতেছে আমি সেটা পড়তেছি। যদি বেছে বেছে পড়তাম তাহলে কতগুলো ব্যাড কমেন্টের রিপ্লাই আমি দিতাম না। আমি জীবনে কোনো বেছে বেছে কমেন্ট পড়ি নাই। তাইলে এটা তো রিপ্লাই দাও, তাহলে এতটুকু সময়ের মধ্যে তাহলে কয়টা আমি পড়ছি? রোবট। হ্যাঁ, একটা তো, এটা তো রিপ্লাই দাও। হ্যাপি অ্যানিভার্সারি আপু, লাল পরি, হাদের কিউট পরি, থ্যাংক ইউ। আল্লাহ, আল্লাহ গো। আপু, আমার পেজের নামটা নেও, ফলো দিতে বলো সবাইকে। এইচএস জুয়েলারি অনলাইন শপ। তুমি কি জুয়েলারি বিজনেস করো? সবাই ওর কাছ থেকে জুয়েলারি নিতে পারো। কি গোল্ডের জুয়েলারি? কার ভাই, গোল্ডের জুয়েলারির ব্যবসা করলে তো তুমি অনেক বড় লোক। বড় লোক? হ্যাঁ। আল্লাহ, গোল্ডের পিয়ার, ভাই রে ভাই। তুমি এই মহিলার জন্য আজকে অনেকগুলো ফলোয়ার্স কমবে, এটা মনে রেখো। আমার লাইফে কোনোদিন ফলোয়ার্স কমে নাই, আর যারা আনফলো করবে কারোর জন্য ওরকম ফলোয়ার আমার দরকার নাই। মুড়ি খাও। কত কমেন্ট করছি, রিপ্লাই দিবে নাকি চলে যাব? লালপরি আপু, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এই যে কমেন্ট পড়লাম, অ্যাঞ্জেল কুইন কমেন্ট পড়লাম, তোমার শাড়ির পেজটা ফলো দিয়ে আসলাম, থ্যাংক ইউ আপু। আনফলো করে দিবা নাকি তাহলে? এই যে যারা ফলো দিছে, এই যে লাইভে আসছি, কয়টা ফলোয়ার ছিল পেজ? মানে 200, এখন কত হয়েছে? এরা কারা ভাই? আমাকে নাকি কেউ ভালোবাসে না, এরা কারা? এরা কই থেকে আসে? লাইভ করতেছি 41 মিনিট, ওরা কোথা থেকে এলো? হ্যাঁ, আরে মঙ্গল গ্রহ থেকে আসছে ওরা। না, এই 800 আমার ফেক আইডি। আল্লাহ, 1 ঘন্টা ধরে কমেন্ট করতে, একটাও রিপ্লাই পাই না। নরিন রহমান, এই যে দিয়ে দিলাম রিপ্লাই। আপু, রিপ্লাই দাও, হ্যাপি অ্যানিভার্সারি। এই বেডি রিপ্লাই দাও, হ্যাপি অ্যানিভার্সারি। নাবিলা জান্নাত, এটা কি তুমি আমারে উইশ করলা গালি দিয়া? আল্লাহ, এই বেডি রিপ্লাই দাও, হ্যাপি অ্যানিভার্সারি। ও কমেন্ট করতে করতে ফেড আপ হয়ে গেছে, বুঝছো, এই জন্য রাগ উঠে গেছে। আল্লাহ, আল্লাহ গো। প্লিজ তোমরা সবাই এখানে ফলো করো, আমাদের ভাই স্টক করবে। নিহা, হ্যাঁ আপু বলো। আচ্ছা, লাস্ট কমেন্ট এইটা। আপু, আমার পেজটা জেন্টস ড্রিম জোন। আপু, আমার ব্লগ বাটিকের বিজনেস, দোয়া করো। অবশ্যই দোয়া রইল আপু, অনেক 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 অনেক
দোয়া রইলো, থ্যাংক ইউ সো মাচ। কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিছু বলো আপু, আমি সেটা পেয়েছি বাট কোনো ভিউ নাই। আপু বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে, প্রতিদিন অন্তত কম করে 10টা ভিডিও দিবা, অন্তত রিলস 10টা দিবা, অ্যাক্টিভ থাকো। যে আজকে আর মাত্র 120টা ফলোয়ার লাগবে, ফলো করে দাও, তারপর আমি নেক্সট এটা দেখাবো। আর হচ্ছে তোমরা যারা যারা মনিটাইজেশন পাইছো, অনেক নতুন পেজে সেট আপ আসছে, মনিটাইজেশন পাইছো, অবশ্যই কোনো ভালো মানুষের দ্বারা সেট আপ করা বা ব্যাংক ডিটেলস দেওয়া বা, কারণ হচ্ছে এখন কিন্তু অনেক পেজ ডিজেবল হয়ে যাচ্ছে, অনেক পেজ ডিজেবল হয়ে যাচ্ছে। সো একটু বুঝে শুনে কাজ করবা। আর পেজ থেকে কখনো এই ধরনের কমেন্ট করবা না যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, বা হচ্ছে সাপোর্ট করুন, বা হচ্ছে ফলো করুন, এই ধরনের কমেন্ট করবা না, তাহলে কিন্তু ওই পেজটা হচ্ছে স্ক্যাম হিসাবে ধরবে। মার্ক জুকারবার্গ ওইটা আর তোমার ফলোয়ার বাড়াবে না, তখন ওইটা আন্ডার রেটেড হয়ে যাবে, বুঝতে পারছো? তো তোমরা হচ্ছে পেজে বেশি বেশি হচ্ছে অন্যের পেজে অ্যাক্টিভ না থেকে নিজের পেজে অ্যাক্টিভ থাকো। অন্যকে কমেন্ট করা বাদ দিয়ে নিজের পেজে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দাও, সুন্দর সুন্দর রিপ্লাই দিবা অবশ্যই। থ্যাংক ইউ সাপোর্ট করুন এগুলা না, থ্যাংক ইউ রিপ্লাই দিবা যারা তোমাকে ভালো কমেন্ট করবে। তারপর হচ্ছে সুন্দর সুন্দর কন্টেন্ট বানাও, ফানি কন্টেন্ট বানাও, যেন মানুষ দেখে মজা পায়, বা কোয়ালিটি যাতে একটু ভালো হয় সেরকম। সবাই হচ্ছে অবশ্যই অবশ্যই সিল্কি হ্যাভেনে ফলো দিয়ে রাখবা। এই শাড়ি সব থেকে সুন্দর লাগে আমার কাছে, এই টার্সেলগুলো, এগুলো আমি নিজের হাতে লাগাইছি। হ্যাঁ কি প্রি অর্ডার? হ্যাঁ অবশ্যই শাড়ি কিন্তু, হ্যাঁ আমি লাগাইছি এগুলো। মুক্তাপু হচ্ছে দুই পাশে দুইটা, মাঝখানে একটা লাগে, আমাকে দেখা দিচ্ছে, পরে বাকিগুলো আমি লাগাইছি। আর থ্যাংক ইউ। আর হচ্ছে শাড়ি কিন্তু প্রি অর্ডার করতে হবে অবশ্যই, অবশ্যই কিন্তু প্রি অর্ডার করতে হবে। আচ্ছা যতগুলো ফলোয়ারই হয়েছে আমি নেক্সট শাড়িটা এখন দেখাই দিব, কারণ আমি বেশিক্ষণ লাইভ করবো না। না দেখা আমার কষ্ট হচ্ছে অনেক। আমি চুপ করে বসে থাকবো, এটা নাকি সম্ভব? আমি লাইভে এসে চুপ করে থাকবো ভাবে? তাহলে আমি কমেন্ট পড়ি। আচ্ছা যাও সবাই সিল্কি হ্যাভেনে যাও, সিল্কি হ্যাভেনটা ফলো করে আসো, নতুন নতুন কালেকশন দেখতে পারবা, এখন না কিনলেও পরে কিনতে পারবা। আর ব্লাউজ কিন্তু তোমরা পিস হিসাবেও নিতে পারবা, ব্লাউজ মেক করে নিতে পারবা। 1 মিনিট সময় দিলাম, সিল্কি হ্যাভেনে যে ফলো দিয়ে আসো, তখন আমি কথা বলবো না। সবাই যাবে এরকম না, আমার বউরা দিয়ে কথা বলবো না। এখন তাই বাড়ে কিনা দেখেন খালি আপনি দেন, চুপ করে বলবেন। বাতাস হ্যাঁ ভাই দিলে রাখি তুমি লুক থাকো। সবার হাতে সময় 1 মিনিট, আর নাইলে কথা বলবে না, নীরবতা পালন করুন। যারা আমাদের মাঝখানে নেই তাদের উপলক্ষে এই টপিক শেষ করার পরবর্তীতে আমরা যাব অন্য টপিকে। তো সবাই জলদি জলদি করো, আর মাত্র 100টা লাগে। কমেন্টে দেখো না কোনো কথা বলবে না। 100 100 99 100 99 1 টাকা স্যার 98 2 টাকা স্যার। এরা দুজন কি শুরু করছে? এই কি তো তোমার মুখে কোনো শব্দ বের হবে না। 97 95 94 92 1 ভাই আমার হকারের নিয়ে কিন্তু অনেক ভালো কাজ করে। আমাদের যদি সার্ভিস চাকরি নাই, টাকা পয়সা দেয় না, চাকরি আছে বেতন পাও না, তোমার মুখে শব্দ বের হবে না। আমার মতো কথা বলবে না যতক্ষণ 1K ফলোয়ার না হবে। 99 91 ভাই আর 90 90 90 91 90 90 হ্যাঁ চলে আসছে 89 89 91 91 91 91 এই বেটা কি শুরু করছো? 88 88 1 88 1 102 দেখছে নাকি? তুমি কথা বলবো না। 87 87 1 সবাইকে অতিরিক্ত 1 মিনিটের সময় দেওয়া হলো, এর মধ্যে পরীক্ষা শেষ করো। ভাই আমার না গিয়ে খেতে পারে, আপনি কোথায় থাকেন? পেজ খুঁজে পাচ্ছে না, এই জন্য কথা বলছি। কমেন্ট করে মেনশন করে দাও তাড়াতাড়ি, টিয়া থেকে কমেন্ট করো। ইরফান